আজকের ভাগবত রসমাধুরী। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निते नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे रामाय रामभद्राय रामचंद्राय मेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। जत्पादपङ्कजपलाश विलास भक्त्या कर्माशयं ग्रथितमुद्ग्रथयन्ति सन्तः तद्दन्न रिक्तमतयो जतयोऽपि रुध्य श्रोतगणास्तमरणं भज वासुदेवे वासुदेवे भगवती भक्ति योग प्रयोजित जनयति आशु वैराग्यम ज्ञानम च जत अह्युतुकम। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। गंधराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंद द्वाविंशति अध्याय आज के 84तम श्लोक থেকে আমাদের আলোচনা প্রসঙ্গ হচ্ছে চতুষ্সনগণের বিদায় এবং পৃথু মহারাজের পরবর্তী কার্যকলাপ। সেই প্রসঙ্গে আজকে 800তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময়ী মাতৃমণ্ডলী সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবান্তম সংঘ তথা ইস্কন ভাগবত রসমাধুরী গ্রুপের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। गुरुपाद में प्रणाम स्वीकार करे तार अहेतु की कृपा प्राप्ति। नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले
श्रीमते जयपताका स्वामी नीति नामिने नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्रामताय। भागवत महात्म्य श्लोकार्धम श्लोकपादम वा नित्यं भागवत भवम पठस्स सम्मुखे नैव यदिच्छसि पराम गतिम। यदि तुम्हार परागति प्राप्तिर इच्छा थाके तबे नियमित একটি ভাগবতমের শ্লোক অথবা অর্ধ শ্লোক অথবা এক চতুর্থাংশ এক পাদ শ্লোক প্রতিদিন পাঠ করো। আমরা কয়েকটা শ্লোক পাঠ করব। আলোচনা প্রসঙ্গ আমাদের আটচল্লিশ শ্লোক থেকে। मैत्रेय उवाच त आत्मजोगपतय आदिराजेन पूजिता शीलं तदीयं संसन्त ख्यः भवन् मसतां नृणां। मैत्रेय उवाच त आत्मजोगपतय आदिराजेन पूजिता शीलं तदीयं संसन्त ख्यः भवन् मिषतां नृणां। मैत्र ऋषि बोलें এইভাবে পৃথু মহারাজের দ্বারা পূজিত হয়ে ভগবত ভক্তির উপদেষ্টা চার কুমারগণ তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তারা রাজার গুণের প্রশংসা করতে করতে সর্বসমক্ষে আকাশ মার্গে উত্থিত হয়েছিলেন। তো এর আগের ক্লাসে আমরা শুনেছি পৃথু মহারাজের কুমারদের প্রশংসা, তাদের আগমনের কারণ এবং তাদের উপদেশের প্রশংসা করেছেন এবং তাদের দক্ষিণা প্রদান করে তাদের খুশি করেছেন। অনেক বড় দক্ষিণা, পুরো রাজ্য। সেই সঙ্গে বলেছেন আপনাদের দেওয়া এই রাজ্য উচ্ছিষ্ট স্বরূপ, আপনাদের কি করে দান করতে পারি, আলোচনা হয়েছে। এখন তো আত্মযোগয় আদি রাজেন পূজিতা। তো আদি রাজা পৃথু মহারাজের আত্মযোগ সম্পন্ন যে সম্মান, যেভাবে সনত কুমারের উদ্দেশ্যে তিনি স্তুতি গেয়েছেন, প্রশংসা করেছেন, পূজা করেছেন, সম্মান প্রদর্শন করেছেন, এ আত্মজ্ঞান, আত্মযোগ, আত্মযোগের দ্বারা, আত্মযোগের কি বলে, আত্মযোগ জ্ঞান, মানে তার দ্বারা প্রশংসিত এই যে জ্ঞান গীতা ভাগবতম সমর্থন করেছে। তা আমরা যখন যা কিছু লোককে উপদেশ দেব বা কখনো প্রশংসা করব, সেটা যেন যুক্তি এবং শাস্ত্র যুক্তির আধারে হয়ে থাকে। কিছু কিছু লোক নিজের প্রশংসা বা তোষামতি করার জন্য কিছু কিছু এমনি লোকে প্রশংসা করে, আপনি যা বলেছেন না, জাস্ট উস্কাতে থাকে। এটা তার তোষামত বলে না, কিছু
সম্মান বা কিছু প্রাপ্তির আশায় তাকেও, কিছু লোক আছে এই পার্টির প্রশংসা, যত খারাপ করুক না কেন সে পার্টির প্রশংসা করবে। আবার কিছু লোক আছে যাকে পছন্দ করে না, সে যত ভালো কিছু করুক না কেন তার নিন্দা করবে। বাংলায় একটা কথা আছে, যাকে দেখতে নারী তার চরণ বাঁকা, তার সব কিছু বাঁকা মনে হয়, চাল চলন কথাবার্তা যা বলে এটা হলোই নাকি। আমি দেখছিলাম মায়াপুরে কিছু অন্য মঠের ভক্ত এসেছিলেন। আপনারা জানেন মায়াপুরে আমাদের রাধা মাধবের কত সুন্দর শৃঙ্গার করা হয়, যে কেউ তার প্রশংসা করবে। নিখুঁত শৃঙ্গার, নিখুঁত একদম ভগবানের শরীরের সঙ্গে, কাপড়ের সঙ্গে, গয়নাগাটি, ফুলের মালা, তারপরে বিভিন্ন নকশা ভগবানের শরীরে, সব কিছু ম্যাচিং ম্যাচিং করে করা। বর্তমানে এখন ম্যাচিং ড্রেস পরে না ছেলেরা বা মেয়েরা, একদম পায়ের নখের কালারের সঙ্গে, জুতোর সঙ্গে, পোশাকের সঙ্গে চোখের কালার পর্যন্ত, ঠোঁটের কালার, নখের কালার ম্যাচিং। তো ভগবানকে সেইরকম নিখুঁত শৃঙ্গার করে পূজারীরা, আর প্রতিদিন নতুন নতুন শৃঙ্গার, নতুন নতুন মালা, নতুন নতুন পোশাক, নতুন নতুন গয়নাগাটি, নতুন নতুন আকারে সাজানো হয়, যাকে বলে শৃঙ্গার আরতি। ঠিক সকাল 7টায় আমাদের মায়াপুরের মন্দিরে, বা আমাদের বাকি মন্দির একটু টাইম হেরফের থাকে, কোনো মন্দির 7:30টায়, কোনো মন্দির 7:15, মায়াপুরে 7টায়। এত সুন্দর নিখুঁত শৃঙ্গার, দর্শনীয়। কিন্তু যারা একটু ঈর্ষালু মনোভাব, এটা সাজানো হয়েছে নাকি, আরো সুন্দর সাজানো যেতে পারত রাধারানীকে, বলেই এটা কিছু নিন্দুক থাকে, তারা সবসময় নিন্দা করে। কিন্তু আবার কিছু লোক আছে তারা ফায়দা লুটার জন্য, ভালো মানুষের সঙ্গে ভালো মানুষ, খারাপ মানুষের সঙ্গেও ভালো, ভালো ভালো ভালো, আরো ভালো, আরো ভালো। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা গল্প শুনিয়েছেন, ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করব। একজন জমিদার ছিল, তার একজন কর্মচারী ছিল। জমিদার বাবু বলছেন, বলতো গোপাল, আলুটা কেমন? আমার তো মনে হয় আলুটা খুব ভালো, কেন আলু ছাড়া তো বাঙালির পেটই ভরে না, মন ভরে না, আর রাঁধুনি রান্না করতে গিয়েও তার মন ভরে না। সব তরকারিতে আলু, এমনকি বর্তমান ভাতেও আলু দিচ্ছে, মানে আলু ভাতে সিদ্ধ না, কিন্তু বড় বড় আলু কেটে দিচ্ছে ভাতে। ভাতটা বাকি ছিল, এখন ভাতেও ঢুকে গেছে আলু। বিরিয়ানিতে বড় বড় আলু, ভাতে আলু, ভাজায়, চচ্চড়ি, ঝালে, ঝোলে, টকেও আলু দিচ্ছে, আর মিষ্টিতে পায়েসও আলু। আলুর পায়েস হচ্ছে, একাদশীতে আলুর পায়েস। আলু। তখন সেই জমিদারের কর্মচারী গোপাল, হ্যাঁ মশাই, আলু তো আমাদের খাদ্যের পরমাত্মা বলতে পারেন, আলু ছাড়া কোনো কিছু খাবারই হয় না। হ্যাঁ, ভাতে দিন, ঝালে দিন, ঝোলে, আর যদি একটু আলু পোড়া হয়, হ্যাঁ, কাঁচা সর্ষে তেল দিয়ে, শুকনো লঙ্কার ভাজা দিয়ে যদি একটু মেখে দেওয়া হয় না, কি টেস্ট তার। তখন বলছে, হ্যাঁ, জমিদার বলছে, হ্যাঁ আলু ভালো, একটা খারাপ, আলু সুগার হয়। তখন গোপাল, আর বলবেন না রাজা, সুগার মানে এ ডায়াবেটিস, সুগার, যত কিছু রোগ আছে
এই হচ্ছে সব রোগের মূল হচ্ছে আলু। আর জানেন আলু খেলে পেট গরম হয়, একদম অপদার্থ পদার্থ। এই তো শুধু বাঙালির একটু আলু খায়, আর অন্যান্য রাজ্যে আলুর এত কদর নেই জানেন। তখন রাজা কথা ঘুরিয়ে বলছেন, আচ্ছা বেগুনটা কেমন? বেগুনটা তো খুব ভালো তাই না? বেগুনের ভাজা ঝোল ঝাল, হ্যাঁ, বেগুনের যদি একটু সর্ষে বেগুন করা হয়, যদি একটু পোস্ত বেগুন করা হয়, হ্যাঁ, তার চেয়ে কি টেস্ট। বলছে আর বলবেন না, বেগুন মানেই তো, হ্যাঁ, বেগুন এই শীতের দিনে একটু যদি বেগুন পোড়া হয়, বেগুন পোড়া আর ওই ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে যদি মেখে দেওয়া হয় না রাজামশাই, গরম ভাতের সঙ্গে মাখন যায় কোথায়, কি টেস্ট! আমার মুখে যেন জিভে জল এসে গেল এখন। তখন রাজা বলছে, হ্যাঁ বেগুনের অনেক গুণ, কিন্তু একটা কথা আমি শুনি, বেগুন খেলে না চুলকানি হয়, বেগুন অনেকে খায় না। তখন গোপাল বলছে, আর বলেন না, তাই জন্যই তো তার নাম বেগুন, তার কোনো গুণ নেই, কোনো গুণ নেই বেগুন। অনেক লোকই বেগুন খায় না, অনেক লোক বেগুন খেতে গিয়েই তার চুলকানি শুরু হয়ে যায়। একদম বেকার জিনিসটা। তখন রাজা বলছে, গোপাল একটু বসো বসো, আচ্ছা বলো তো তুমি কি বলতে চাইছ? আমি যখন বললাম আলু ভালো, আলুর এত প্রশংসা করলে যে আলু ছাড়ার কোনো খাবারই নেই। যখন বললে আলু খারাম, এমন তাকে নর্দমায় ফেললে, খারাম মানে জঘন্য। যখন বললাম বেগুন ভালো, বেগুন তো মাখনের থেকেও শ্রেষ্ঠ। আর যখন বললাম বেগুনের খেলে চুলকানি হয়, তুমি তার একদম কি না করলে, হ্যাঁ, বেগুন যার কোনো গুণ নাই, তুমি কি বলতে চাইছো? তখন কাকুমাকু হয়ে গোপাল বলছে, দেখুন রাজামশাই, আমি বেগুনেরও চাকর নই, আলুরও চাকর নই, আমি তো মশাই আপনার চাকর। আপনি যেরকম যেরকম বলবেন আমি তাতেই একটু হাওয়া দিই। তো সেটাই হচ্ছে প্রশংসা, সেটাই বলতে চাইছেন। আত্মযোগ পতয় আদি রাজেন পূজিতা। আদি রাজা যে প্রশংসা, সংসন্ত প্রশংসা করেছিলেন, ওটা কিন্তু ছিল, এটা কিন্তু গীতা ভাগবতমের সিদ্ধান্ত যুক্ত, শাস্ত্র দর্শন যুক্ত। সেজন্য যা কথা বলা হবে, যা আমরা প্রচার করব, তা যেন শাস্ত্র যুক্তি দিয়ে বোঝানো হয়। এমন নয় যে আমার মন গড়া কিছু বলে দিলাম, যত মত তত পথ যায়, কোনো একটা করলেই হলো। জীবে প্রেম মানে সব জীবকে ভালোবাসবে আর নিজে অন্যান্য জীবকে কেটে খাবো, মন গড়া কথা অনেকের ভালো লাগতে পারে। এই তো তোষামোদি করার লোক, হ্যাঁ হ্যাঁ আমাদের ভোগের জন্য কত সুন্দর কথা বলেছেন, কিন্তু এটা কি আত্মযোগ? আমি যে লোককে বলছি হরি নাম করতে, আমি যে লোককে বলছি নিরামিষ খেতে, সেটা কি শাস্ত্রে লেখা আছে? সেটা কি শাস্ত্রের দর্শনযুক্ত? তার পিছনে কি যুক্তি আছে? হ্যাঁ, আত্মযোগ আর শীলম তদীয়ম সংসন্ত। এবং এই যে পৃথু মহারাজের গুণের প্রশংসা, তিনি কত বড় গুণী ব্যক্তি ছিলেন, এই প্রশংসা করতে 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 ক্ষেয় ভবন মিশতাম নির্ণম। ক্ষেয় মানে হচ্ছে আকাশে, সেই চতুরকুমার যেখান থেকে এসেছিলেন সেখানেই নারদ মুনি, চতুরকুমার, এনারা এই মাটিতে চলাফেরা করেন না, কিন্তু বা গাড়ি ঘোড়ায় চলাফেরা করেন না, আকাশ মার্গে বিচরণ করেন, তাদের পা মাটি স্পর্শ করে না।
মাটি স্পর্শ তো আমরা করি, আমরা যারা পাপী। তো আকাশে মিশতাম নৃণাম, আকাশ মার্গে তিনি উঠে গেলেন। আর এখানে সমস্ত পারিষদ, রাজার পারিষদ, রাজা সহ কেবল আকাশ মার্গে তাকিয়েই থাকলেন। বলা হয় যে, তাৎপর্য প্রভুপাদ লিখছেন, দেবতারা কখনো পৃথিবী পৃষ্ঠ স্পর্শ করেন না, তারা কেবল অন্তরিক্ষে বিচরণ করেন। নারদ মুনি আদি, কুমার আদি মহর্ষিদের অন্তরিক্ষে বিচরণের জন্য কোনো রকম যানের আবশ্যকতা হয় না। সিদ্ধলোকের অধিবাসীরাও বিনা যানে অন্তরিক্ষে বিচরণ করতে পারেন, কারণ তারা সব রকমের যোগ সিদ্ধি লাভ করেছেন। পূর্ণরূপে যোগ সিদ্ধি এই প্রকার মহাপুরুষদের আর আজকাল পৃথিবীতে দেখা যায় না, কারণ এখানকার মানব সমাজ তাদের উপস্থিতির যোগ্য নয়। কুমারগণ কিন্তু পিতু মহারাজের চরিত্রের, তার মহান ভক্তির ও বিনিময়ের প্রশংসা করেছিলেন। পিতু মহারাজ যেভাবে তাদের পূজা করেছিলেন, তার ফলে কুমারগণ তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। পিতু মহারাজের কৃপার প্রভাবেই তার প্রজারা কুমারদের অন্তরিক্ষে বিচরণ করতে দেখতে পেয়েছিলেন। পিতু মহারাজের কৃপার প্রভাবে এই কুমারদের সাধারণ লোক দর্শন করতে পারে না, সাধারণ লোকের দৃষ্টিগোচর হয় না। কেবল পৃথ্বী মহারাজের কৃপার প্রভাবে। যেরকম উদাহরণ দেওয়া যেতে পারে শিল প্রভুপাদ। এই যে আমরা গীতা ভাগবতম পড়ছি, শুনছি, বুঝছি, এ প্রভুপাদের কৃপা। না কখনো গীতা পড়তাম, না কখনো ভাগবতম পড়তাম, না বুঝতাম। আজ গীতা ভাগবতম পড়ে, গীতা ভাগবতম পরে কোর্স করে আমরা গীতা ভাগবতমের উপরে পাঠ দিচ্ছি। এ সবই প্রভুপাদের কৃতিত্ব। প্রভুপাদের নিজ পার্ষদ যারা আমার গুরুবর্গ রয়েছেন, শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, শ্রী শ্রীমৎ শুভক স্বামী গুরু মহারাজ, শ্রী শ্রীমৎ ভক্তি বিকাশ স্বামী গুরু মহারাজ, গোপাল কৃষ্ণ গোস্বামী গুরু মহারাজ, যত গুরুদেব আছেন, প্রভুপাদের শিষ্য যারা রয়েছে, তাদেরই কৃতিত্ব। তারাই অহেতুকি কৃপা করে আমাদের ভিতরে এই জ্ঞানকে প্রকাশ করেছেন। এই গীতা ভাগবতম পড়ার শক্তি, বুদ্ধি, স্বীকৃতি দিয়েছেন। তো সেজন্য এখানে বলছেন, পৃথু মহারাজের কৃপায়, পিতু মহারাজের ভক্তরাও, পিতু মহারাজের পার্ষদরাও তারা সেই চতুর্কুমারকে দর্শন করতে সক্ষম হয়েছিলেন। তো আত্মযোগ পতয় আদি রাজেন পূজিতা শীলম তদীয়ম সংসন্ত খেয় ভব মিশতাম নৃণাম। পরের শ্লোক। বৈনস্তু ধৈর্য মহতাম সংসিতাধম শিক্ষয়া আত্মকাম বিমাত্মানম মেন আত্মন্নবস্থিতঃ। বৈনস্তু ধৈর্য মহতাম সংস্থিত আধ্যাত্ম শিক্ষয়া আত্মকাম বিমাত্মানম মেন আত্মন্নবস্থিত। পৃথু মহারাজ তার অধ্যাত্ম উপলব্ধির স্থির হওয়ার ফলে মহাপুরুষদের মধ্যে প্রধান ছিলেন। পারমার্থিক উপলব্ধিতে পূর্ণরূপে সাফল্য লাভ করার ফলে তিনি আত্মতৃপ্ত হয়েছিলেন।
বৈনস্তু, বৈনস্তু মানে বেন মহারাজের পুত্র। তো মহতাম, তিনি অত্যন্ত মহৎ ব্যক্তি ছিলেন। সংস্থিত আধ্যাত্ম শিক্ষায়া, তিনি অধ্যাত্ম গীতা ভাগবতমের বা বেদের জ্ঞান গর্ভ তিনি অনুভব করেছিলেন, উপলব্ধি করেছিলেন, আহরণ করেছিলেন। আত্মকাম, বেদ জ্ঞান গীতা ভাগবতমের জ্ঞান উপলব্ধি হয়েছে, উপলব্ধি করব কি করে না, আপ্তকাম। আপ্তকাম মানে তিনি নিজে সন্তুষ্ট, আপ্তকাম সন্তুষ্ট। বিমাত্মানম, বিমাত্মানম তিনি সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত ছিলেন। মেন আত্মন্য বস্ত্র, এবং আত্মা স্থিত ছিলেন, স্থিত আনন্দ। এখন ভক্তিতে আমরা অগ্রগতি লাভ করেছি কিনা, গীতা ভাগবত বেদের জ্ঞান উপলব্ধি হয়েছে কিনা, কি করে বুঝবো না, আপ্তকাম, সম্পূর্ণ তৃপ্তি, পরিতৃপ্তি। এই শ্লোকের তাৎপর্য লিখছেন, ভগবত ভক্তিতে স্থির হওয়ার ফলে মানুষ পরম আত্মসন্তোষ লাভ করেন। সন্তোষ বা আত্মতৃপ্ত তো ভিতরে রয়ে, বলে না আমি আত্মতৃপ্ত। আত্মতৃপ্তটা এরকম বোঝায় না। লোকে আত্মতৃপ্ত বলতে খাওয়া দাওয়াকে বোঝায়, খেয়ে যা আত্মতৃপ্ত লাগলো, খেয়ে আত্মতৃপ্ত হয় না তো, পেটের তৃপ্ত হয়, জিভার তৃপ্ত হয়, আত্মতৃপ্ত। প্রকৃতপক্ষে আত্মসন্তোষ কেবল শুদ্ধ ভক্তরাই লাভ করতে পারেন, যাদের ভগবানের সেবা করা ছাড়া আর অন্য কোনো বাসনা থাকে না, কারো তোষামদিও করে না। কেন? তারা আত্মতৃপ্ত, কেবল ভগবানের সেবা। যেহেতু পরমেশ্বর ভগবানের কাম্য কিছুই নেই, তাই তিনি সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত। তেমনি যে ভগবত ভক্তের ভগবানের সেবা ছাড়া আর কোনো বাসনা নেই, তিনি ভগবানের মতো আত্মতৃপ্ত। সকলেরই মনের শান্তি ও তৃপ্তির আকাঙ্ক্ষা করে, কিন্তু তা লাভ করা সম্ভব কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে। আত্মতৃপ্তি কিভাবে লাভ হয়? আত্মতৃপ্তি পূর্ববর্তী শ্লোকে পৃথু মহারাজের অসীম জ্ঞান ও পূর্ণ ভক্তির বিষয়ে যা কিছু বলা হয়েছে তা এখানে সমর্থিত হয়েছে, কারণ তিনি হচ্ছেন সমস্ত মহাত্মাদের মধ্যে শ্রেষ্ঠ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ মহাত্মাদের সম্বন্ধে বলেছেন, মহাত্মানস্তু মাং পার্থ দৈবী প্রকৃতিমাশ্রিতা ভজন্তি অনন্য মনসো জ্ঞাত্যা ভূতাদি অব্যয়ম। যারা মহাত্মা, হে পৃথানন্দন, মহামুক্ত মহাত্মারা দৈবী প্রকৃতির আশ্রয়ে সংরক্ষিত। তারা পূর্ণরূপে ভগবত ভক্তিতে যুক্ত থাকেন, কারণ তারা আমাকে আদি ও অব্যয় পরমেশ্বর ভগবান রূপে জানেন। আত্মমায়া। মহাত্মারা মায়ের বন্ধনে আবদ্ধ নন, পক্ষান্তরে তারা ভগবানের দৈবী শক্তির সংরক্ষণে অবস্থিত। তার ফলে প্রকৃত মহাত্মারা সর্বদা ভগবানের প্রেমময় সেবায় যুক্ত থাকেন। পৃথু মহারাজ মহাত্মার এই সমস্ত
লক্ষণ প্রদর্শন করেছিলেন। তাই এই শ্লোকে তাকে ধৈর্য মাহাতাম বা শ্রেষ্ঠ মহাত্মা বলে বর্ণনা করা হয়েছে। মহাত্মানস্তু মাং পার্থ। এমনি কাউকে মহাত্মা বলা যায় না। মহাত্মা কর্মাণি চ যথা কালম যথা দেশম যথা বলম যথোচিতম যথোবিত্যম আকরত ব্রহ্ম সাৎকৃতম। কর্মাণি চ যথা কালম যথা দেশম যথা বলম যথোচিতম যথাবিত্যম আকরত ব্রহ্ম সাৎকৃতম। আত্মতুষ্ট হওয়ার ফলে পৃথু মহারাজ সময়, স্থান, শক্তি ও আর্থিক স্থিতি অনুসারে যথাসম্ভব পূর্ণতা সহকারে তার কর্তব্য সম্পাদন করেছিলেন। এই সমস্ত কার্যে তার একমাত্র উদ্দেশ্য ছিল পরম সত্য পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। এইভাবে তিনি তার কর্তব্য কর্ম সম্পাদন করেছিলেন। কর্মাণি চ যথা কালম যথো দেশম যথা বলম যথোচিতম যথাবিত্যম। এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ। প্রভুপাদের তাৎপর্যে আমরা একটু দেখে নিই। আত্মতুষ্ট হওয়ার ফলে পৃথু মহারাজ সময়, স্থান, শক্তি, আর্থিক অনুসারে যথাসম্ভব পূর্ণতা সহকারে তার কর্তব্য সম্পাদন করেছিলেন। এই সমস্ত কার্যে তার একমাত্র উদ্দেশ্য ছিল পরম সত্য পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। এইভাবে তিনি তার কর্তব্য সম্পাদন করেছিলেন। পৃথু মহারাজ ছিলেন একজন দায়িত্বশীল সম্রাট, তাই একই সময়ে তাকে একজন ক্ষত্রিয়, একজন রাজা এবং একজন ভক্ত রূপে তার কর্তব্য সম্পাদন করতে হয়েছিল। সিদ্ধ ভগবত ভক্ত হওয়ার ফলে স্থান, কাল ও আর্থিক সঙ্গতি ও ব্যক্তিগত ক্ষমতা অনুযায়ী তিনি পূর্ণ দক্ষতা সহকারে তার কর্তব্য কর্ম সম্পাদন করতে পেরেছিলেন। এই সম্পর্কে এই শ্লোকে কর্মাণি শব্দটি তাৎপর্যপূর্ণ। পৃথু মহারাজের কার্যকলাপ ছিল অসাধারণ। কারণ তা ছিল পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। শিল রূপ গোস্বামী উপদেশ দিয়েছিলেন যে ভগবত ভক্তির অনুকূল যা কিছু তা কখনো ত্যাগ করা উচিত নয়। ভগবত ভক্তির অনুকূল কার্যকলাপকে কখনো সাধারণ কার্য বা সকাম কর্ম বলে মনে করা উচিত নয়। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে একজন সাধারণ কর্মী তার ইন্দ্র তৃপ্তির জন্য অর্থ উপার্জনের উদ্দেশ্যে ব্যবসা করে। ভগবত ভক্ত সেই কার্য ঠিক একইভাবে সম্পাদন করতে পারেন, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করে, তাই তা সাধারণ কার্যকলাপ নয়। পৃথু মহারাজের কার্যকলাপ সাধারণ ছিল না, পক্ষান্তরে তা ছিল আধ্যাত্মিক ও দিব্য, কেননা তার উদ্দেশ্য ছিল পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। ঠিক অর্জুনের মতো তিনি ছিলেন যোদ্ধা, তাই তাকে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যুদ্ধ করতে হয়েছিল। একজন রাজা রূপে পৃথু মহারাজও ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তার রাজকীয় কর্তব্য সম্পাদন করেছিলেন। বাস্তবিক পক্ষে সমগ্র পৃথিবীর সম্রাট রূপে তিনি যা কিছু করেছিলেন তা সর্বতোভাবে একজন শুদ্ধ ভক্তের উপযুক্ত। তাই তার জনৈক বৈষ্ণব কবি বলেছেন, বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝয়,
শুদ্ধ ভক্তের কার্যকলাপ কেউই বুঝতে পারে না। শুদ্ধ ভক্তের কার্যকলাপ সাধারণ ক্রিয়াকলাপ বলে মনে হতে পারে, কিন্তু তার পিছনে একটি গভীর বৈশিষ্ট্য থাকে। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে হলে তার দক্ষ হতে হয়। যদিও একজন বৈষ্ণব রূপে পৃথু মহারাজ ছিলেন পরমহংস, অর্থাৎ সমস্ত জড়জাগতিক কার্যকলাপের অতীত, তবুও তিনি কখনো 4টি বর্ণ ও 4টি আশ্রমের বাইরে কোনো কার্য করেননি। একজন ক্ষত্রিয় রূপে তিনি সমগ্র পৃথিবী শাসন করেছিলেন। সেই সঙ্গে পরমেশ্বর ভগবানের সন্তুষ্ট বিধানের মাধ্যমে সেই সমস্ত কার্যের অতীত ছিলেন। শুদ্ধ ভগবত ভক্ত রূপে তার প্রকৃত পরিচয় গোপন করে বাহ্যিকভাবে তিনি নিজেকে একজন শক্তিশালী ও কর্তব্যপরায়ণ রাজা রূপে প্রকাশ করেছিলেন। পক্ষান্তরে বলা যায় যে তিনি তার কোনো কার্যই নিজের ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য করেননি। তিনি যা কিছু করেছিলেন তা সবই পরমেশ্বর ভগবানের ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য। সেই কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে। কর্মাণি চ যথা কালম যথা দেশম যথা বলম যথোচিতম যথা বিত্তম অকরৎ ব্রহ্ম সাৎকৃতম। কাজ বাজ করতে হবে যথা যথা শক্তি, যথ বলম, যথ দেশম, যথা কালম, উপযুক্ত সময়, উপযুক্ত কাল এবং উপযুক্ত বৃত্তি ক্ষমতা অনুযায়ী আমাকে কাজ করতে হবে। রাজার ক্ষমতা রাজ্য কার্য করা, সবাইকে সুরক্ষা দেওয়া, সে যদি শোষণ করে তাহলে অন্যায় হয়ে যাবে। যার যেটা কাজ তাকে সেটা করতে হবে এবং স্থান কাল প্রাপ্ত বিশেষে তাকে ঠিক উচিত মতো ব্যবহার করতে হবে, তাহলে সেটা সম্ভব হবে, না হলে এটা সম্ভব না। সেই জন্য বলছেন যথা কালম যথা দেশম যত বলম যত চিতম যথা বিত্তম। যার যেটা কাজ, যেটা ব্রাহ্মণের কাজ সেটা ক্ষত্রিয়ের পক্ষে সম্ভব না। যেরকম যুধিষ্ঠির মহারাজ যখন অন্যায়ভাবে ধৃতরাষ্ট্র এবং তার পুত্রেরা সেই রাজত্ব অন্যায়ভাবে দখল করেছিল, তখন যুধিষ্ঠির মহারাজ সে রাজ্য দাবি করেছিল, তার দেননি। তৎসত্ত্বেও যুধিষ্ঠির মহারাজ চেয়েছিলেন যে আমাদের 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দেওয়া হোক, কেননা আমরা কর আদায় করে রাজ্য শাসন করে তবে আমরা এই বৃত্তি বা আমরা উপার্জন করতে পারবো। আমরা পূজা অর্চনা করতে পারবো না, কারণ আমরা ব্রাহ্মণ নই। আমরা ব্যবসা করতে পারবো না, না আমরা বৈশ্য নই। আর আমরা চাকরিও করতে পারবো না। আমাদের পক্ষে একটাই রয়েছে ট্যাক্সিং করা, কর আদায় করা। তা সেই জন্য আমরা এই কাজটা ছাড়া যথাবৃত্তি, যথাবৃত্তি মানে হচ্ছে আমার যা কর্তব্য ব্রহ্মচর্য হিসাবে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বর্ণ আশ্রম ভেদে আমার যথাবৃত্তি সেটা আমাদের করতে হবে। কলৌ শূদ্র সম্ভব। কলিযুগে তো একটাই জাতি শূদ্র, সে কেবল চাকরি করবে, সেই জন্য চাকরির প্রাধান্যটা বেশি। এখানে সবাই শূদ্র হয়ে রাজকার্য পরিচালনা করছে, শূদ্র হয়ে ব্যবসা করছে, যার সব জায়গায়, যার জন্য এর যথার্থ উপযোগ নেই। আর সব জায়গায় একটা মানে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়, তার যথার্থ পূর্ণ বা যথার্থ কর্তব্য পূর্ণ সাধিত হচ্ছে না।
कर्माणि यथा यथा कालम यथा देशम यथा बलम যথোচিতম যথা বিত্তম অকরোদ ব্রহ্মসম যথা। তো যার যেখানে পজিশন, যার যেরকম স্থিতি, কর্তব্য, বুদ্ধি, স্থান, কাল, পাত্র ভেদে ব্যবহার করতে হবে। তাহলে যেটা যেটা পৃথু মহারাজ ছিলেন, তিনি সনত কুমার গুরুদেবের কাছ থেকে যে আদেশ পেয়েছিলেন, ভগবান তাকে যে আদেশ দিয়েছিলেন, সেই সমস্ত কাজ তার ক্ষমতা অনুযায়ী, সময় অনুযায়ী, বৃত্তি অনুযায়ী প্রত্যেক স্থানে সেভাবে ব্যবহার করেছিলেন এবং সকলকে তিনি এভাবে উদ্বুদ্ধ করেছিলেন। তো আমরা এই পর্যন্ত রাখি। এখন কয়েকটা প্রশ্ন উত্তর নেব। তার আগে গীতার স্কোর। গীতা দান এসেছে আমাদের প্রবীর দত্ত প্রভুর কাছ থেকে। প্রসন্ন প্রসন্ন রূপা কৃষ্ণ দাস, নিকুঞ্জেশ্বরী কৃষ্ণপ্রিয়া দেবী দাসী, মহানন্দ নিমাই দাস, মাধবী শ্যামাসেবিকা দেবী দাসী, দীপ্তি মায়া হরিপ্রিয়া দেবী দাসী, সীতারানী দত্ত, বিকাশ দত্ত, মৃত দিলীপ দত্ত, সুদীপ সিংহ, ঝমা সিংহ, কার্তিক বণিক, অপর্ণা বণিক, রবীন্দ্রনাথ ভদ্র। 13 জন ব্যক্তি একটি করে গীতাদান করেছেন। তারপরে গীতাদান পেয়েছে আমাদের বিনোদ নারায়ণ প্রভুর থেকে নীতিশ চৌধুরী, রাসন্তী রানী বৈদ্য, ছত্রেশ্বর চৌধুরী, উমা তারা রায়, অভিনব চৌধুরী, সুমন রায়, বাসন্তী রায়, লাকি রায়, তন্ময় রায়, শুক্লা ভৌমিক, কৃষ্ণা বিশ্বাস, বিউটি বিশ্বাস, ভানুপতি নন্দী, ভোলানাথ নন্দী, তাপস রায়, সর্ববন্দিতা কেশবী দেবী দাসী এবং পরিবার, স্বামী বিজ্ঞ জনার্দন দাস, বড় ছেলে অচিন্ত কান্তি বৈদ্য, ছোট ছেলে অভিরান বৈদ্য, ছোট বৌমা বৃষ্টি রাউত, অভিজিৎ কান্তি রাউত, বৃষ্টি রাউত, অভিমন্যু রাউত। অভিমন্যু রাউতের পক্ষ থেকে 108টি গীতা, বাকি সব একটি একটি গীতা। প্রদীপ দাস, প্রতিভা রানী মজুমদার, প্রতিমা রানী মজুমদার, তমালকান্তি রায় চৌধুরী, কাজল দে, ঝর্ণা বণিক, অনুভা দাস ও অর্পা দাস, বিচিত্রা রানী দত্ত, বিমল কৃষ্ণ মণ্ডল, বিপ্র বিকাশ, অংশু বিকাশ, অনসুয়া মজুমদার, অভয় দাস, সুশান্ত দাস, সকরুণ জগন্নাথ দাস, সুরধ্বনি সীতাপতি দাস, জগৎমাতা সচিরানী দেবী দাসী, লিপিকা সাহা, নিতাই চন্দ্র সরকার, যুবরাজ দাস, সরস্বতী দেবী দাস। তারপরে আমাদের জুনাগড় থেকে অনেক ভক্ত তারা গীতা দান করেছেন। জুনাগড়ের পক্ষ থেকে
অলোক খাঁড়া, সুতপা খাঁড়া, অঙ্কিত খাঁড়া, নেওয়ানা খাঁড়া, কালীপদ খাঁড়া, মাধবী খাঁড়া, সদানন্দ খাঁড়া, অর্চনা খাঁড়া, সন্টু খাঁড়া, মিতা খাঁড়া, পল্টু খাঁড়া, আরোহী খাঁড়া, ভবতোষ খাঁড়া, কাজলি খাঁড়া, ঝন্টু খাঁড়া, রমা খাঁড়া, পুলক খাঁড়া, কল্পনা খাঁড়া, আংশিক খাঁড়া, সুশীল জানা, সন্ধ্যা জানা, প্রভাস জানা, প্রেরণা জানা, দ্বিজেন্দ্র বেরা, সুকুমার মাইতি সবাই একটি করে গীতাদান করেছেন। তারপরে গীতাদান এসছে আমাদের ইস্কন সংকীর্তন বিভাগ রাধা মাধব প্রিচিং সেন্টারের পক্ষ থেকে ভক্তবৃন্দ, মধ্যমগ্রাম কলকাতা, মোট গীতা 25টি, পরেশ ভৌমিক 10টি গীতা, দীনেশ প্রধান, দিবকর প্রধান, চন্দ্র প্রধান, সিদ্ধার্থ পাল, মৃণালিনী সরকার, কৃপাসিন্ধু গোবিন্দ দাস, মঙ্গলা রাধা দেবী দাসী, সন্দীপনী দাস, শ্যামাপ্রিয়া দেবী দাসী, শুভজিৎ চক্রবর্তী, সোমা চক্রবর্তী, রাজীব দাস, রুমা ভৌমিক, রাধারমন সাহা, শেফালি রায়, সবাই একটা করে গীতা। তরুণ ঘোষ হুগলি থেকে 11টি গীতা, সেবা পদ্মা মাতাজি দুবাই থেকে 400 গীতা, দেবপালক নিতাই দাস 6টি গীতা, নির্মাল্য হালদার 48টি গীতা, লীলা কুমারী এস 11টি গীতা, রতন দলয় 8টি গীতা, মহেশ অদ্বৈত দাস মালয়েশিয়া থেকে 108টি গীতা, গণেশ জানা 2টি গীতা, করুণা অবতার দাস চেন্নাই থেকে 2টি গীতা, সুশোভন গৌরাঙ্গ দাস 6টি গীতা, শ্রীপতি অচ্যুত দাস 21টি গীতা, হরজিৎ কুমার 2টি গীতা, নন্দকুমার গোবিন্দ দাস 8টি গীতা, সেবা গৌরাঙ্গ দাস 7টি গীতা, পলি ঘোষাল 4টি গীতা, অচিন্ত বলরাম দাস বাংলাদেশ থেকে 108টি গীতা, সুবল দাস ত্রিপুরা থেকে 5টি গীতা, শুভজিৎ জানা 1টি গীতা প্রতি মাসে, মালিনী মমতাবতী দেবী দাসী 2টি গীতা প্রতি মাসে। তো যারা যারা এই গীতা দান সেবায় আজকে যাদের নাম পড়লাম, যারা অংশগ্রহণ করেছেন, এই অযোধ্যা ধাম থেকে ভগবান রামলালার চরণে প্রার্থনা জানাই যে তাদের সার্বিক সাংসারিক পারিবারিক আত্মিক মঙ্গল এবং ভক্তি জীবন অগ্রগতিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সমস্ত গীতা আমরা এখানে অযোধ্যাতে রয়েছে বিতরণ করছি, পুণ্যার্থীদের হাতে তুলে দিচ্ছি। সেই সঙ্গে আমি প্রার্থনা জানাই আপনাদের পরিচিতজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যত হিন্দু এবং সনাতন ধর্ম অবলম্বী ব্যক্তিত্ব রয়েছেন, সবাই এই কার্যে যুক্ত হোক। রাম মন্দির উদ্বোধনে গীতা দান করে একটা সাক্ষী হয়ে থেকে যান। জীবনের একবার, পরিবার নয়, পরিবারের প্রত্যেক সদস্য, দাদু নাতি, বাবা মা, দাদা বৌদি, প্রত্যেকের নামে গীতা দান করুন। নাতি হয়তো একদিন হাসতে হাসতে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, জানো রাম মন্দির উদ্বোধনের সময় আমার দিদা আমার নামে একটা গীতা দান করেছিল। জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে। সবাই যে যেখানে আছেন সেখান থেকে এই কাজে যুক্ত হন। প্রশ্ন করেছেন
মিতা মণ্ডল। पानी निकल रहा है 110। এখন জানার বিষয় হলো, আমার এক কলিগ নিরামিষ ভোজন 16 মালা জপ বাড়ির চাপে এরকম ছাড়তে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, মহারাজ গলা থেকে তুলসী মালাটাও খুলে ফেলেছে। আমি যত সম্ভব বোঝানোর বলেছি, একটু উপদেশ দেন। প্রথম কথা, আমি সবাইকে একটা কথা বলি, ভজন করুন, ভগবানের পূজা অর্চনা করুন, ভক্তি করুন, বাড়িতে সব ঠিক রেখে করবেন। ভজন বিষয়টা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেরকম হয় না, আমি উদাহরণ দিয়ে বুঝাই, একদম প্র্যাকটিক্যাল উদাহরণ। আপনি একজন ইয়াং ছেলে বা ইয়াং মেয়ে, পড়াশোনা করছেন কি চাকরি করছেন, বাড়ির লোকে না জানিয়ে প্রেম করেন ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে, হয় না? ঠিক কৃষ্ণের সঙ্গে সেইভাবে প্রেম করবেন। লুকিয়ে লুকিয়ে ভজন করুন। সবাইকে বলার দরকার কি? যেহেতু সবাই পছন্দ করে না, বলবেন কেন? বাড়ির সবাইকে ঠিক রাখবেন, সেবা করবেন, যার যার ডিউটি। আপনি যদি লেখাপড়া করেন, পড়বেন ভালো করে, চাকরি করেন, করবেন ভালো করে, ছেলে মেয়ে বাবা মাকে সম্মান করবেন, বা আপনি ঘরের বউ, বাড়ির সব কাজ ঠিকভাবে করবেন। আমিষ রান্না করতে হলে আমিষও রান্না করবেন। তারপরে লুকিয়ে লুকিয়ে কৃষ্ণকে ভালোবাসবেন, নাম জপ করবেন, গীতা পড়বেন। কেন পারবেন না? সব কাজ নিজের স্বার্থের জন্য লুকিয়ে লুকিয়ে করি, ভগবানের ব্যাপারে করতে পারবো না কেন? পরবর্তী প্রশ্ন। গৌর হরিদাস, হুগলি থেকে। আপনার ক্লাস খুবই ভালো লাগে, রোজ শুনি, কোনো দিন পুরোটা শোনা হয় না। মহারাজ, একটা প্রশ্ন ছিল। আমি কোয়েম্বাটুরে থাকি, তামিলনাড়ু। এখানে ব্রহ্ম মুহূর্ত দেখাচ্ছে 5টার সাথে। আচ্ছা, আমি মঙ্গলারতি কটা করতে পারি? এখনই আলোচনা করলাম, যথা স্থানম, যথা কালম, যথা শক্তি, যথা বলম। যেখানে যেরকম পরিস্থিতি। আমাদের পশ্চিমবঙ্গে মঙ্গল আরতি সাড়ে 4:30 হয়, 3:30 থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়। এই ব্রহ্ম মুহূর্ত আমেরিকায় উল্টো, সন্ধ্যার সময় হয় মঙ্গল আরতি, তার মানে ওদের সকাল। তো সুতরাং স্থান কাল আপনার ওখানকার যে নিয়ম, ওটা মেনে চলবেন। অ্যাটলিস্ট সূর্য উদয়ের আগে মঙ্গল আরতি করবেন, যথাস্থানম। পরবর্তী প্রশ্ন। আপনার ক্লাসে শুনেছিলাম, প্রশ্ন করেছেন সৌরম্য হরিদাস। আপনার ক্লাসে শুনেছিলাম, কৃষ্ণকে যারা ঐশ্বর্যভাবে পূজা করেন, উনি আমার প্রভু, আমি বা আমরা তার দাস ইত্যাদিভাবে। সেভাবে কৃষ্ণ এত প্রসন্ন না যতটা উনি আনন্দিত হন যখন ওনাকে গোপিকাররা ভৎসনা করেন, তিরস্কার করেন, যা শ্রবণ করে ওনার কাছে বেদ স্তুতি বলে মধুর লাগে। সেই পদটা কোথায় উল্লেখ আছে? দয়া করে যদি পদটা কোন গ্রন্থে আছে? চৈতন্য চরিতামৃতে আছে। বেদ স্তুতি হইতে হরে মোর মন, এই ভাষাটা আছে।
চৈতন্য চৈতামৃতের প্রথম আদি লীলায় তৃতীয় পরিচ্ছেদ পেয়ে যাবেন, যে বিষয়ে আমাদের প্রতি বৃহস্পতিবার আলোচনা চলছে। পরবর্তী প্রশ্ন, সন্তোষ। প্রণাম গুরু মহারাজ, প্রণাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, ওই আমার জবের মালা থেকে একটা গুটি হারিয়ে গেছে। 108টা থেকে 160টা আছে। আমি অনেকদিন যাবত মালাটা জব করতেছি না। আগে জব করতাম 4 মালা ডেলি। এখন একটা গুটি হারিয়ে যাওয়াতে পাপ হবে বেঁধে আমি আর গুটি ওই মালাটা এখন। প্রশ্নটা আপনারা শুনলেন, প্রশ্ন করেছেন সন্তোষ বিশ্বাস দুবাই থেকে, যে আমার জপমালা 108টা গুটিতে একটা গুটি হারিয়ে গেছে, মানে খুলে গেছে। তো আমি জব করছি না, যেহেতু 108 হচ্ছে না, পাপ হবে মনে করে জব করেছে। না না না, জব বন্ধ করবেন না। আপনি বুঝতে পারছেন একটা গুটি হারিয়ে গেছে, একটা এক্সট্রা জব করে দেবেন। ওই জায়গায় হারিয়ে গেছে, ওইখানে আঙুল রেখে পুরো নামটা গিয়ে পরবর্তী গুটিতে যাবেন। জব বন্ধ করা যাবে না। আর পরবর্তীকালে আপনি মালাটি কোথাও বাড়ি থেকে সারিয়ে আনবেন, যারা মালা গাঁথতে জানেন, অথবা মালাটা চেঞ্জ করে আনবেন। জব বন্ধ করবেন না, জব বন্ধ করা যাবে না। পরবর্তী প্রশ্ন করেছেন রাধেশ্যাম গড়াই। কালকের টক শোতে শুনলাম, ভালো লাগলো। শ্রীকৃষ্ণপ্রভু 7 দিন দুবেলা রামকথা শ্রবণ করে ভগবান রামচন্দ্রের শিক্ষা, সেটা আমার মতো সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ভগবান শ্রীকৃষ্ণ লীলা নিত্য শ্রবণ করাতে তেমনি শ্রী রামকথা শ্রবণ আমাদেরকে ভক্তিপথে খুবই সাহায্য করবে। গুরু ও কৃষ্ণের আদেশ বিশ্বাস করে পালন করার কথা বলা হচ্ছে। প্রত্যেকের বাড়িতে কিভাবে গুরুজনের আদেশ পালন করতে হয় ভগবান রামচন্দ্রের সকলের প্রতি করুণা অনুভূতি করে দেয়। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র কি ভালো অনুভূতি। ভগবান রামচন্দ্রের শিক্ষা হচ্ছে মর্যাদা। পতিত পাবন দাস, বৈষ্ণবের 26টি গুণাবলীর কথা বলা হয়েছে। 9 নম্বর গুণাবলী হচ্ছে অকিঞ্চন। এই অকিঞ্চন কথাটির মানে কি আমি বুঝতে? অকিঞ্চন মানে কিঞ্চিত মাত্র তার নিজের কিছু নেই, সব কিছু ভগবানের সম্পত্তি, ভগবানই হচ্ছেন তার নিজের সম্পদ। যার জাগতিক কোনো সম্পত্তি নাই তাকে বলে অকিঞ্চন, আর তারই হচ্ছেন ভগবান সম্পদ। যিনি অকিঞ্চন তারই সম্পদ হচ্ছে ভগবান। লাস্ট প্রশ্ন সিদ্ধান্ত সরকার। মহারাজ, বৈদিক শাস্ত্র মানে কি? বৈদিক শাস্ত্র মানে বেদের শাস্ত্র, বেদের ব্যাখ্যা। বেদের যে শিক্ষা যে সমস্ত বইতে লেখা আছে তাকে বলে বৈদিক শাস্ত্র, বেদের নীতি নির্দেশ। তো ঠিক আছে, এখানে রাখি। আমরা বাকি আলোচনা কালকে আসবো। জয় শ্রীরাম।